ওগো আল্লাহ, ওই কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে আমার মন চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তো কাবার দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ আছে নাই। আমার আল্লাহ তাআলা হিজরতে 16 থেকে 17 মাস পরে কোন একদিন জোহরের নামাজে আল্লাহ নবী মদিনার একটা মসজিদ, এটা বর্তমান নাম হলো দুই কেবলার মসজিদ, মসজিদে কেবলাতাইন এখন বর্তমান যে মসজিদের নাম। যে মসজিদে দুইটা কিবলা, প্রথম ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য একটা কিবলা, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ আদায় করে, ওই রকম একটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 17 মাস পরে যখন আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ আল্লাহ আয়াত নাযিল করলেন, ওই মসজিদের কিবলা আরেকটা হয়ে গেল বাইতুল্লাহর দিকে। ওই মসজিদে বর্তমানে কিবলা হচ্ছে দুইটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। ওই মসজিদে আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করতেছেন, নামাজের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা ওই জোহরের নামাজের ভিতরেই নাযিল হয়ে গেছে। আল্লাহ নবী নামাজ, জোহরের নামাজ শুরু করছেন, একদিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শেষ করেছেন কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত, এই আয়াতটা এই শাবান মাসে আমরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বিখ্যাত ঘটনা, এই ঘটনা কেন্দ্র করে রয়েছে চমৎকার চমৎকার ফজিলতের কথা। আরেকটা ঘটনা সবচেয়ে উল্লেখযোগ্য, যেমন ওয়াজ মাহফিলে বয়ান করার শুরুতে দুরূদ শরীফ পড়ার আগে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আল্লাহর প্রিয় হাবিব, ওগো আল্লাহর প্রিয় হাবিব, তুমি মোদের জানের জান, তোমার রওজায় পড়ে দুরূদ বিশ্বের সকল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন না মারহাবা। এই আয়াত তেলাওয়াত করে ওলামায়ে কেরাম আপনাদেরকে সাথে নিয়ে দুরূদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? মানে কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ ইব্রাহিম পড়ে, আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফির হাবিবানা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ পড়ে। কেউ আবার সুর দিয়া
আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদ শরীফ পড়ে। কিন্তু এই যেই দুরূদেই পড়ো, দুরূদ পড়ার আগে সূরা আহজাবের 56 নম্বর আয়াত 56 নম্বর আয়াত সূরা আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা, হিজরতের দ্বিতীয় বছরে, দ্বিতীয় হিজরিতে, এই বর্তমানে যেই মাসটা চলতেছে শাবান মাস, এই শাবান মাসের 10 তারিখে আমার আল্লাহ তাআলা এই আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সেই নবীর উপরে দুরূদ সালাম পাঠ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আয়াত, এই আয়াতটা এই যে আজকে যেই মাসটার 1 তারিখ শাবান মাস, এই শাবান মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এবার আপনাদের সামনে আরেকটা আয়াত তেলাওয়াত করি। আয়াত নাজিলের পরে রমজানের রোজা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হয়েছে যে আয়াতের মাধ্যমে। এই আয়াত এই শাবান মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াত নাজিলের পরে 10 তারিখে আয়াত নাজিল হলো, এর 20 দিন পরে পহেলা রমজান শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকিন হতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যে আয়াত নাজিল হওয়ার পরে রমজানে 1 মাস রোজা রাখা ফরজ হয়েছে, সেই আয়াতটা এই যে মাস শাবান মাস, এই শাবান মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসটার দাম কম নাকি বেশি? অনেক বেশি। ইতিহাস বিখ্যাত আলোচিত অনেক ঘটনা, ফজিলতের কথা আল্লাহ তাআলা এই শাবান মাসকে কেন্দ্র করে কোরআন হাদিস ইতিহাসে রচিত হয়ে গেছে। এই শাবান মাসকে মূল্যায়ন করতে হবে, শাবান মাসকে মূল্যায়ন করতে হবে, আমলের পরিধি বাড়িয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই তিনি আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। আমরা যারা আল্লাহ রাসূলের উম্মত, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরাও এই মাসকে মূল্যায়ন করে আমলের পরিমাণ বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। এ বাবা, এই শাবান মাসের মধ্যে রয়েছে
শবে বরাতের রাত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি বিশ্বের একজন বিখ্যাত মদ পানকারী পাপিষ্ঠ বান্দা ছিলেন, নাম হচ্ছে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যিনি একজন বিশ্বের মধ্যে নামকরা মদখোর ছিলেন, আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে বরাতের রাতে আমি মদ পান করার জন্য মদের বোতল হাতে নিয়েছি। হঠাৎ করে 6 মাস 1 বছরের ছোট্ট একটা মেয়ে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে এসে ধাক্কা মেরে আমার মদের বোতলটা ফেলে দিয়েছে। মদ পান না করলে আমার ঘুম আসে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বিড়ি সিগারেট পান না করলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? কথা বলেন, আছে আছে? এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যারা নেশা গ্রহণ করেন, মদ পান করেন, গাঁজা সেবন করেন, হিরোইন বা বাবরি আলী জালি খান, আপনাদেরকে আল্লাহ নবীর একটা হাদিস শোনায় দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাঁচা পেঁয়াজ রসুন খায়, ওটা খেয়ে মুখের গন্ধ দূর না হওয়া পর্যন্ত তারা যেন মসজিদে আসে না, কারণ এর দ্বারা মুসল্লির কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। আমি বলি বাবা, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মুখের গন্ধ দূর না হওয়া পর্যন্ত মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়। জবাব দেন, যারা নেশা খায়, বিড়ি সিগারেট পান করে, মদ পান করে, গাঁজা খায়, হিরোইন বা বাবরি খায়, এগুলাকে মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয় কি হয় না? কোন সাহসে খাও? কোন সাহসে তোমার পবিত্র মুখটাকে নাপাক বানাও? বিড়ি, সিগারেট, গাঁজা, হিরোইন, বাবা বড়ি, নেশা জাতীয় কোন দ্রব্য পবিত্র মুখে মুসলমান গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদ পান না করলে আমার ঘুম আসে না। শবে বরাতের রাতে মদ পান করে আমি ঘুমিয়ে পড়বো, সেই সুযোগটা আমার হলো না। আমার ছোট্ট মেয়েটা ধাক্কা দিয়ে আমার মদের বোতলটা ফেলে দিলাম। ওই দিন আর মদ পান করা হলো না। পরের বছর আবার সেই শবে বরাত চলে আসছি। আমি মদ পান করার জন্য মদের বোতলটা হাতে নিলাম। ও বাবা, হেদায়েতের মালা আমার আল্লাহ কখন গলায় পরে দিবে পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আজকের কোন একটি বয়ান আপনার হৃদয়ে লাগতে পারে, আজকের কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। ও বাবা, অবমূল্যায়ন করিয়েন না, সময়টাকে কাজে লাগান বাবা। আজকের একটা আবেগ, একটা ডাক মালিকের কাছে যদি কবুল হয়ে যায়, মালিকের কাছে যদি একটা ডাক কবুল হয়ে যায়, মালিকের কাছে যদি আপনার অন্তরের একটা ব্যথা, একটা আবেগ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মন থেকে যখন বলবেন আল্লাহ, ডাক দেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ, মোহব্বত লাগে বলেন আল্লাহ। আমার আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, চোখ থেকে এক ফোঁটা পানি যদি বের হয়, এইটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নসিব ভালো, কপাল ভালো হয়ে যাবে। কোন দিনের ইবাদত, কোন দিনের নামাজ, কোন দিনের গোলামি, কোন দিনের দুরূদ শরীফ, কোন দিনের জিকির আজকার কবুল হয় তো বলা যায় না। হিদায়েতের মালা যে গলায় আল্লাহ কোন দিন পরে দিবে
পৃথিবীর কেউ জানে না, কারণ হেদায়েতের একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন কে? লম্বা নয়, মালিক মদিনা রহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের বছর আবার শবে বরাতের রাত চলে আসে, আমি মদ পান করার জন্য মদের বোতল হাতে নিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, এই তো কয়েক মাস আগে আমার সেই মেয়েটা মারা গেছে, যেই মেয়েটা গত বছর এই রাতে আমার মদের বোতল ধাক্কা মেরে ফেলে দিছে। আজকেও তো সেই রাত, আজকে আমি মদের বোতল হাতে নিয়ে বসছি, আমার মেয়েটা তো আজকে আর জিন্দা নাই। মনটা খারাপ হয়ে গেছে। ওই মেয়ের কথা মনে পড়ে মালিক মদিনা রহমাতুল্লাহ আলাইহি আজকে আর মদ পান করলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক মদিনার বলেন, আমি আর মদ পান করলাম না, মদের বোতল সরিয়ে দিলাম। রাতের বেলা আমি ঘুমিয়ে পড়ছি, স্বপ্নে দেখি একটা বিষাক্ত সাপ, অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি স্বপ্নে দেখতেছি বিশাল অজগর সাপ আমাকে দংশন করার জন্য আমার দিকে দৌড়ে আসতেছে। ওই সাপের আক্রমণ থেকে, দংশন থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি দৌড়াইতে শুরু করলাম। হঠাৎ রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধ মানুষটার কাছে আমি সাহায্য চাইলাম। আমি বললাম, অজগর সাপ আমাকে দংশন করবে, আপনি একটু আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটা বলে, আমি দুর্বল, ওই সাপের সাথে আমি শক্তিতে কুলাবো না, আপনি সামনে চলে যান। মালিক ইবনে দিনার বলেন, এবার আমি সামনে পথ চলতেছি। পথ চলতে 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 একটা পাহাড়ের উপর উঠে গেলাম, আগুনের পাহাড়ে চলে গেলাম। এবার বৃদ্ধ লোকটা ডেকে বলতেছি, হয়তো লোকটাকে সাপে দংশন করবে, না হয় আগুনের পাহাড়ে আগুনের মধ্যে পড়ে যাবে। মালিক ইবনে দিনার বলেন, এবার আমি ভয়ে কাঁপতেছি। হঠাৎ আমার চোখে দৃষ্টি গিয়ে পড়ল পাহাড়ের গুহার মধ্যে। এ দেখি একটা কামরা দেখা যায়, একটা রুম দেখা যায়, একটা ঘর দেখা যায়। মালিক ইবনে দিনার বলেন, এবার আমি তাকিয়ে দেখতেছি ওই রুমের মধ্যে, কামরার মধ্যে ছোট্ট ছোট্ট নাবালেক শিশুরা বসবাস করে। আমি তাকিয়ে দেখি, আজ থেকে কয়েক মাস আগে আমার যে ছোট্ট মেয়েটা মারা গেছে, ছোট্ট মেয়েটাও তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা আমার কাছে চলে আসছে। মেয়েটাকে আমি বললাম, ওই অজগর সাপ আমাকে দংশন করার জন্য আমার দিকে ধেয়ে আসতেছে। মেয়েটা একটা আঘাত করে অজগর সাপটাকে তাড়াইয়া দিল। মালিক ইবনে দিনার বলেন, আমি আমার মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, মাগো তুমি তো কয়েক মাস আগে ইন্তেকাল করেছো গো মা, এই ঘরে তুমি কিভাবে আসছো? সাপটাকে, যেই বৃদ্ধ লোকটার কাছে সাহায্য চাইলাম, যে বৃদ্ধ লোকটা আমাকে সাহায্য করতে পারলো না, ওই বৃদ্ধ মানুষটাকে কি তার পরিচয়? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মেয়ে উত্তর দিয়ে বলে, বাবা যেই সাপ তোমাকে দংশন করার জন্য ছুটে আসতেছে, ওইটা হলো তোমার গুনাহ। আজ এই বৃদ্ধ মানুষের কাছে সাহায্য চেয়েছো, এইটা হচ্ছে তোমার নেকি, তোমার সওয়াব। ও বাবা, তোমার নেকির চাইতে তোমার গুনার পাওয়ার বেশি। ও বাবা, তোমার নেকির চাইতে গুনার পাওয়ার বেশি, সেজন্য তোমার নেকি। বৃদ্ধ মানুষ, অজগর বিষাক্ত সাপ তোমার গুনাহ, সেইটাকে তাড়াইতে পারে নাই, তাড়াইতে পারে নাই। এবার আমি জিজ্ঞেস করলাম, বলো এখানে কিভাবে আসলাম? মেয়েটা বলতেছে, আপু
যে সকল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা অকালে মৃত্যুবরণ করে ছোট্ট কালে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইখানে জমা রাখেন, এইখানে জমা রাখেন। যাদের ছোট্ট কালে সন্তান ছেলে মেয়ে মারা যায়, ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, সবর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর কাছে বলে, মালিক তুমি সন্তান দিয়েছ, তুমি আবার নিয়ে গেছো গো আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমি রাজি আর খুশি। ও গো আব্বা জান, যেই সন্তানের মা বাবা সন্তান হারায়া আল্লাহর কাছে দোয়া করবে, ও গো আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি রাজি আর খুশি আছি, ওই মা বাবার জন্য এই ছোট্ট ছোট্ট হারানো সন্তানগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মেয়েটা অজগর সাপ তাড়ায় দিয়া আমার কাছে আসছে, আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম, মেয়েটা আমারে জড়িয়ে ধরে বলতেছে, আলাম ইয়াতিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মেয়েটা আয়াত তেলাওয়াত করলো, এই আয়াত মেয়েটা তেলাওয়াত করলো, আলাম ইয়াতিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আব্বু, মানুষের জীবনে কি এখনো সেই সময়টা আসে নাই, যে সময়টা আসলে মানুষের অন্তর আল্লাহর ভয়তে কেঁপে উঠবে? সময় কি এখনো আসে নাই? মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা আমার কাছে আয়াত শুনে দিল, এখনো কি সময় হয় না আব্বু তওবা করার? এখনো কি সময় হয় নাই নামাজ পড়ার? এখনো কি সময় হয় নাই নবীর দরুদ পড়ার? এখনো কি সময় হয় নাই গুনার কাজ ছেড়ে দিয়া নেকির কাজ শুরু করার? এখনো কি সময় হয় নাই? যৌবন চলে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, এখনো কি সময় হয় নাই গুনার কাজ ছেড়ে দিয়া সওয়াবের কাজ বাড়ায়া দেওয়ার? এখনো কি সময় হয় নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মেয়েটা স্বপ্নে যোগে আমার কাছে আয়াত যখন শুনে দিল, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। মালিক ইবনে দিনার বলেন, আয়াত স্বপ্নে শোনার পরে আল্লাহ তাআলা আমার অন্তরের পরিবর্তন বানিয়ে দিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তওবা পরে এমন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, দুনিয়া বিখ্যাত ওলি হয়ে গেছে। ও বাবা, বয়ান বেশি লাগবে না। আলাম ইয়াতিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, একটা আয়াত তেলাওয়াত স্বপ্নে শুনে যদি মালিক ইবনে দিনার মদ ছেড়ে দিয়া সবকিছু ছেড়ে দিয়া আল্লাহর ওলি হইতে পারে, ওই আয়াতটা উলামায়ে কেরামের জবান থেকে সরাসরি শোনার পরে আমল করার দরকার আছে না নাই? বিশ্বের বিখ্যাত মদখোর নিকৃষ্ট মানুষটা যদি স্বপ্নের ভিতরে আয়াতটা শুনে বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, আমরা যারা ওলামায়ে কেরামদের কণ্ঠে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত শুনেছি, আমরাও যদি আয়াতের আলোকে গুনার কাজ ছেড়ে দিয়া নেকির কাজ শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিবে। জোরে জোরে বলেন না আমিন। ওয়াজ লম্বা করা লাগবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুতরাং বয়ান লম্বা নয়, আমল লম্বা হবে,
বয়ান হবে কম, আমল হবে লম্বা। আল্লাহ তাআলা এই আজকে আলোচনা থেকে, ওলামায়ে কেরামদের জবান থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আমল যোগ্য কথাগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে মানার, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই মাহফিলটা করার জন্য অনেক টাকা খরচ হয়েছে, নাকি হয় নাই? অল্প সময়ের মধ্যে এই যুবকেরা মাহফিল করেছে। একজন যুবক যিনি আজকের আপনার তাবারককে, যিনি আপনার কি বলে রান্না করেন, বাবরসি, তিনি বলেছেন, হুজুর আমার বাবা আমি হারিয়েছি। সে জানে আমিও বাবা হারাইছি। আজকে হচ্ছে 20 তারিখ, 22 তারিখে 1 বছর পূর্ণ হবে। আমার বাবা গত বছর জানুয়ারির 22 তারিখে ইন্তেকাল করেছেন। আমার আব্বার মনের আশা ছিল, আমি যদি আমার আব্বার জানাজা নামাজ পড়াই, আমি যদি আমার আব্বার জন্য মাহফিলে বিভিন্ন মোনাজাতে আব্বার জন্য দোয়া করি, তাহলে আব্বার কবরে আযাব হবে না। এই আশা আমার আব্বার ছিল। সেজন্য আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যেন আমার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। যারা বাবা হারাইছেন, এখন আপনাদের বাবার চেহারাটা চোখের সামনে বাইসে আসছে। যার যার বাবার কথা মনে পড়ে গেছে। আমি তো আমার আব্বার কথা মনে পড়লে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না, কারণ আমার আব্বার স্বপ্নই ছিল আমি যেন একজন আলেম হই। আমার আব্বার স্বপ্নই ছিল আমি যেন মাহফিলে বক্তা হই। আমার আব্বার স্বপ্নই ছিল আমি যেন হাজার হাজার মানুষ সামনে নিয়ে মাহফিলে কোরআন হাদিস থেকে বয়ান করি। আমার আব্বার স্বপ্নই ছিল আমি যেন তার জানাজা নামাজ পড়াই। আব্বার স্বপ্ন ছিল আমি যেন তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করি। আমার আব্বার সেই স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি আমার আব্বার জানাজা পড়াইছি। আব্বার স্বপ্ন ছিল মৃত্যুর সময় আমি যেন তার কাছে থাকি। আমার আব্বার মৃত্যুর সময় খুব কাছে ছিলাম। আমার আব্বা আমার এই হাতের উপরে ছিলেন। আমার হাত, আমার 2 হাত আমার আব্বার চেহারায় আমি লাগিয়ে রাখছিলাম। আমার আব্বা যখন ইন্তেকালের অন্তিম শয্যায়, আমরা প্রায় 5-6 দিন পর্যন্ত মুহূর্তের জন্য আমরা লড়ি নাই, তেলাওয়াত বন্ধ করি নাই, ইস্তিগফার কালিমার তালিম বন্ধ করি নাই। আমার আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছেন, তখন আমি এবং আমার বোনেরা আমরা সবাই আব্বার কাছে ছিলাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আব্বাকে প্রাণ ভরে সূরা ইয়াসিন শুনাইছি, আব্বাকে তালিম দিছি, ইস্তিগফার করেছি, জিকির আজকার শুনতে শুনতে আব্বা দুনিয়া থেকে চলে গেছেন পরপারে। তাই যিনি আজকের তাবারকের বাবরসি, তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনিও আমার মতো বাবা হারা, আমিও দোয়া চাই। আমার মতো আরো অনেকেই আছেন যাদের বাবা নাই। আমরা আমাদের বাবার জন্য, অনেকে আছে মা হারিয়েছি, মায়ের জন্য, অনেকে দাদা দাদি হারিয়েছি। আমরা সেই দাদা দাদির জন্য 2 চোখের পানি ফেলে দোয়া করা ছাড়া আমাদের তো আর কিছু নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন, মানুষ মরণের পরে আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলে জিকির আজকার কিছুই সে করতে পারে না। তবে 3টা রাস্তা দিয়ে তার কবরে সওয়াব পৌঁছাইতে পারে। একটা সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান করলে সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত মরহুমের কবরে পৌঁছতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আও ইলমিন তাফাউ বিহি, উপকারী বিদ্যা, যদি কেউ বই পুস্তক রেখে যায়, ইসলামিক লাইব্রেরি করে যায়, সেখান থেকে মানুষ ওগুলা পড়ে যা শিখবে, এর একটা সওয়াবের অংশ তার ব্যক্তির আমলনামায় যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, ওই সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমরা সবাই বলি আমিন।